চরণ ধোয়াইয়া দিল গো একবার ধোয়ায় একবার মুছে
জলে আমি চিরা ভিজাইয়া গো
দেখুন এই যে ভগবানের সেবা, এই ভগবানের সেবা যারা দেয় তাদের মা জীবনে সুখ হয় না, তারা সারা জীবন মারতেই থাকে। যেমন দেখুন উদাহরণ, আপনি বৃন্দাবনে যান, শ্রীমতী রাধিকা আমার গোবিন্দের সেবা দিতে, কিন্তু শ্রীমতী রাধিকার জীবনে কান্না চোখের জল ছাড়া আর কিছু ছিল না। একদিন আমার গোবিন্দ রাধারানীকে বলল, রাধে প্রত্যেক দিন তো ঘরে তুমি আমাকে সেবা দাও, তাও লুকিয়ে, আমা লুকিয়ে লুকিয়ে সেবা দেয়। আমার মনে বড় বাসনা, আমি যমুনা পুলিনে গিয়ে সেবা দেব। আমা লক্ষ্য করুন, পরের ঘরের বউ সে, তার উপরে বাদিনীর ঘরে বাস, সে কেমন করে যমুনা পুলিনে গিয়ে গোবিন্দ সেবা দেবে? তার রাধারানী একজন যুক্তিদাতা ছিল, তার নাম বৃন্দাবনের ওই বড়াইগুড়ির কাছে গিয়েছে আমার রাধারানী, গিয়ে বলছে, বড়াই মা বড় বিপদে পড়েছি মা। তখন বলছে কি হয়েছে? তা বলছে আমার প্রাণ গোবিন্দ যমুনা পুলিনে গিয়ে আমার হাতে সেবা পাবে। তাহলে এ তারা চিন্তা কি? আমার কাছে হাজারটা যুক্তি আছে, তাহলে কি একটা যুক্তি বললাম। তখন বলছে শোন শোন, বলে শুনো গো বিনোদিনী ভরত ভরিয়ামনি, গোপনে গিয়ে কৃষ্ণ সেবা দিবি। ওমা ধরাই করে যখন ননী নিয়ে এক দুদিন যাওয়া শুরু করলো, ঘরে আছে নন্দিনী রায়বাড়িতে। ওগো কুটিলাটা জানতে পেরে চলিল ও রানী ভয়ে, কুটিলাটা জানতে পেরে চলিল ও রানী ভয়ে, আয়ার দাদা রেখে সুধায় দাদা গো, আয়ার বলে শুনো গো আয়ার দাদা তোমার বিনোদিনী রাধা, তোমার বিনোদিনী রাধা ভরাতে বলিয়া যায় ননী দাদা গো, ভরাতে কি বললে কুটিলা? ভরাই করে ননী নিয়ে কৃষ্ণ সেবা। কালকে থেকে যখন যমুনায় জল আনতে যাবে, যাওয়ার সময় ঘোড়াটা উপুর করে দেখিয়ে পাবে, তাহলে ঘোড়া উপুর করলে ওর মধ্যে ননী থাকলে পড়ে যাবে, বিপদে। দেখুন বাবা গোবিন্দ সেবায় কত বাধা দেখুন। আবার পড়াই বুড়ির কাছে গেছে, বুড়িমা এ যুক্তি তো খাটলো না, ঘোড়া যদি উপুর করি ননী ধরা পড়ে যাবে, তাহলে চিন্তা কি? শুনো গোবিন্দ
বিনোদিনী খোপাতে করি আমি পাচার হচ্ছে। তাহলে শোনো দাদা, ধরা তো উপর হবে ঠিক আছে, কিন্তু খোপাতে করে যে পাচার হয়ে যাচ্ছে। তাহলে রাধে, আজ থেকে তুমি আর চুল বাঁধবে। তোমার চুল যদি না বাঁধে নদী নিয়ে যাওয়া যাবে? ধরা পড়ে গেল কত বাধা। তা আবার বড়াই বুড়ি যুক্তি দিলেন কি, শুনো গো বিনোদিনী বগলে বলি আমি, বলো গো বিনোদিনী বগলে বলি আমি, শুনো গো বিনোদিনী বগলে বলি আমি, বগলে কৃষ্ণ সেবা দিবি বিনোদিনী বগলে কৃষ্ণ কালকে থেকে যখন যমুনায় জল আনতে যাবে ঘোড়া উপর করবে, চুল মাখবে না, আর যাওয়ার সময় জয় মা ভবানী হাত দুটো তুলে যাবে। বিপদে পড়ে গেছে রাজা, আবার গিয়েছে বলে কি করবো বড়াই মুড়ি, আর একটা যুক্তি বলতে আমার কাছে হাজার একটা যুক্তি আছে। চিন্তা কি, শুনো গো বিনোদিনী বদনে ভরিণী, শুনো গো বিনোদিনী গোপনে কৃষ্ণ সেবা দিবি রাধে গোপনে কৃষ্ণ যখন বদলে করে নদী নিয়ে গোবিন্দ সেবায় যমুনা তুলে গিয়েছি, যখন নদীটা বার করতে যাবে রাধারানী, রাম গোবিন্দ বলছে দাঁড়াও রাধে, আমি তোমার হাতে সেবা পাবো। আমা যার জন্য এত কষ্ট করে বাদিনীর মুখে ছাই দিয়ে নদী নিয়ে গেল, সেবা নিয়ে গেল, সেই গোবিন্দ বলছে তোমার হাতে আমি সেবা পাবো না। রাধারানী যখন কাঁদতে শুরু করেছে, হে গোবিন্দ এত কষ্ট করে তোমার জন্য সেবা নিয়ে নাও, আর তুমি যদি সেবা না করো তাহলে এত কষ্ট কিসে? তখন বলছে রাধে তুমি কাঁদো কেন? আমি সেবা পাবো না কথা বলিনি তো, আমি কি বলেছি এখন তো সেবা পাবো না? আমি বলেছি তোমার হাতে সেবা পাবো না, তোমার হাতে সেবা পাবো না। তাহলে তুমি কেমন করে সেবা পাবে? তাহলে গোবিন্দ আমার রাধারানীকে ধরে বলছে, ও গো রাধে, এতদিনে আমি তোমার হাতে সেবা পেয়েছি, আজ আমি কিভাবে সেবা পাবো জানো? কিভাবে বধু? তোমার অধর সুধা, তোমার নির্মোহ রাধা গোবিন্দের মিলন হইল, ভগবান সবাই মিলে হরি হরি। এই যে কাঙালি
আজ আমার মহাপ্রভু এসেছে কাঙাল গৃহে, যখন সমস্ত সেবার আয়োজন হয়েছে, যতটুকু পেরেছে ভিক্ষা করে অদ্বৈত আচার্যের গৃহে সীতা ঠাকুরানী যখন নৈবেদ্য দিয়েছে, দিয়ে বলছে তোমার সেবা